এন্ড অফ সোলার সিস্টেম কথাটা শুনে মনে হতেই পারে এক অদ্ভুত প্রশ্ন। সৌরজগতের শেষ ঠিক কোথায়? আদেও কি সৌরজগতের শেষ আছে, নাকি শুধুই যুক্তি তর্ক? আর সেই রকমই কিছু একাধিক তথ্য নিয়ে আজকের ভিডিও। আকাশ ভরা সূর্যতারা, কিন্তু কোথায় শেষ কেউ কে কি জানে? ব্রহ্মাণ্ডের আদি অন্ত নেই, কৌতূহলের শেষ নেই। প্রত্যেক জিনিসেরই শুরু এবং শেষ রয়েছে, তাই ব্রহ্মাণ্ডের শেষ কোথায় তা জানতে আগ্রহী সকলেই। বিজ্ঞানীরাও রয়েছেন এই আগ্রহীদের তালিকায়, কিন্তু এখনো পর্যন্ত ব্রহ্মাণ্ডের শেষ কোথায় তা চিহ্নিত করতে পারেননি বিজ্ঞানীরা। তাঁদের মতে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, কৃষ্ণগহ্বর, গ্রহাণু নিয়ে বিরাট সংসার ব্রহ্মাণ্ডের, যার কোনো শেষ নেই। তবে ব্রহ্মাণ্ডের শেষ সীমান্তের সন্ধান না মিললেও আমাদের সৌরজগতের সম্ভাব্য সীমানা নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন 3টি সম্ভাব্য সীমানাকে চিহ্নিত করেছে। সূর্যকে কেন্দ্র করে যে মহাজগৎ গড়ে উঠেছে তাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগতের সম্ভাব্য সীমানা হিসেবে 3টি জায়গাকে চিহ্নিত করেছে নাসা। নেপচুনের কক্ষপথের পর পাথুরে বস্তুর যে বলয় আছে সেই কুইপার বেল্ট, সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের কিনারা হেলিওপস, পৃথিবী থেকে দেখা না যাওয়া ওট ক্লাউড, যা আসলে বহু দূরের ধূমকেতুর আধার। প্রত্যেকটি ক্ষেত্রে পৃথক যুক্তি তুলে ধরেছেন নাসার বিজ্ঞানীরা। কুইপার বেল্টকে যারা সৌরজগতের সীমান্ত বলে মানেন, তাদের মতে সূর্য থেকে 30 থেকে 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। তার দূরে অবস্থিত কুইপার বেল্ট বামন গ্রহ গ্রহাণুতে পরিপূর্ণ। সৌরজগৎ থেকে ছিটকে আসা মহাজাগতিক বস্তুগুলির ঠাঁই হচ্ছে সেখানে। যদিও কেউ কেউ এই দাবি মানতে নারাজ। তাদের মতে কুইপার বেল্টে যে ধুলো গ্যাসের বলয় রয়েছে তা থেকে পরবর্তীতে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু তৈরি হবে। তাই ওই জায়গায় মোটেই সৌরজগতের সীমান্ত নয়, বরং কিনারায় অবস্থিত। 2023 সালে কুইপার বেল্ট ছাড়িয়ে আরও একটি বলয় চোখে পড়ে। সেটিকে দ্বিতীয় কুইপার বেল্ট বলার পক্ষপাতী অনেকে। সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব মুক্ত এলাকাকে হেলিওপস বলা হয়। ওই জায়গায় সৌর কণাগুলি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। আকাশগঙ্গা ছায়াপথের অন্য নক্ষত্র থেকে আগত বিকিরণ প্রতিরোধ করতে পারে না। তাই সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব মুক্ত জায়গাকে ইন্টারস্টেলার স্পেসও বলা হয়, অর্থাৎ দুই নক্ষত্রের মধ্যবর্তী জায়গা। 2012 সালে ভয়েজার 1 এবং 2018 সালে ভয়েজার 2 মহাকাশযান হেলিওপসের বাইরের জায়গায় পৌঁছয়, যেখানে চৌম্বকীয় শক্তি এবং বিকিরণের তারতম্য ঠাউর হয়। ফলে ওই জায়গাকে সৌরজগতে প্রভাব মুক্ত বলে ধরে নেন বিজ্ঞানীরা। সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব মুক্ত এলাকাকে হেলিওপস বলা হয়। ওই জায়গায় সৌরকণাগুলি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। আকাশগঙ্গা ছায়াপথের অন্য নক্ষত্র থেকে আগত বিকিরণ প্রতিরোধ করতে পারে না। তাই সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব মুক্ত জায়গাকে ইন্টারস্টেলার স্পেসও বলা হয়, অর্থাৎ দুই নক্ষত্রের মধ্যবর্তী জায়গা। আমাদের সৌরজগতের চেয়ে আকারে অনেক বড় অট ক্লাউড, সূর্য থেকে দূরত্ব 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কেউ কেউ যদি সেটিকে দুই নক্ষত্রের মধ্যবর্তী স্থান বলার পক্ষপাত। অট ক্লাউডের শেষ কোথায় সে নিয়েও দ্বন্দ্ব রয়েছে। তবে সূর্যের সীমান্ত হিসেবে হেলিওপসকে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি।